নমস্কার, খবর শুনছেন M2T নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। আবার এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি, বাতিল আহমেদাবাদ থেকে লন্ডন রুটের বিমান। বসিরহাটে দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল কর্মী, তদন্তে পুলিশ। তেহরান ছাড়ুন, ইরান ইসরায়েল সংঘাত তীব্র হতেই ভারতীয় নাগরিকদের জরুরি বার্তা দূতাবাসের। গোপালপুর সৈকতে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার ছাত্রী, 10 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। বঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় ঘনীভূত নিম্নচাপ, বৃষ্টিতে ভিজবে কলকাতা। বাড়ছে যুদ্ধের তীব্রতা, ইসরায়েলে আমেরিকার দূতাবাসে ক্ষেপণাস্ত্র তেহরানের, ইরানের পথে মার্কিন রণতরী। মেদিনীপুর, মঙ্গলবার সাত সকালে মেদিনীপুর শহরের কুইকোটা বিবেকানন্দপল্লী এলাকায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। ওয়েস্ট বেঙ্গল, বর্ষার আগমনী, মঙ্গল থেকে বুধেই দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি। এলো বড় আপডেট। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। মেদিনীপুর, লক্ষ্মীর ভাণ্ডার চায় না, চায় রাস্তা। কেশপুরে দাবি মহিলাদের। মেদিনীপুরে আশ্বাস দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। গড়বেতা 3 নম্বর, মোটর বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী, চন্দ্রকোনা রোডে 7, বাঁকুড়া এলাকার ঘটনা। মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে 6ষষ্ঠতম ব্লাড ব্যাংক তৈরির উদ্যোগ হতে চলেছে বেলদাতে। মেদিনীপুরে জানালেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। গড়বেতা 1 নম্বর, গড়বেতা হাসপাতালের ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে উঠেছে প্রশ্ন। এতক্ষণ আপনারা শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। আবার এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি, বাতিল হয়েছে আহমেদাবাদ থেকে লন্ডন রুটের বিমান। আহমেদাবাদ, ভারতীয় আকাশপথ থেকে বিপদের খাঁড়া যেন কাটতেই চাইছে না। কখনো যান্ত্রিক ত্রুটি, কখনো এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জেরে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। এবার এয়ার ইন্ডিয়ার থেকে আহমেদাবাদ লন্ডন রুটের বিমানে যান্ত্রিক ত্রুটির অভিযোগ, যার জেরে বাতিল হয়ে গেল মঙ্গলবারের আহমেদাবাদ লন্ডন রুটের বিমান AI 159। হঠাৎ করে ফ্লাইট বাতিলের জেরে যথেষ্ট বিপাকে পড়েছেন যাত্রীরা। তাদের বক্তব্য, বিমানবন্দরে পৌঁছানোর পর কোনো কারণ না দেখিয়ে ফ্লাইট বাতিলের কথা জানানো হয়। ঘটনায় অনেক যাত্রী সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। উল্লেখ্য বিষয় হলো, এই নিয়ে গত 24 ঘন্টার মধ্যে টানা 3টি এমন ঘটনা ঘটল। সকাল 9:20 কোচি থেকে দিল্লিগামী ইন্ডিগোর ফ্লাইট বোমাতঙ্কের জেরে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এর আগে সান ফ্রান্সিসকো থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান রাত 1টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার পর যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পরে দেখা যায় বিমানটির ইঞ্জিনের ত্রুটি রয়েছে। যাত্রীদের অন্য বিমানে করে মুম্বাইয়ে পাঠানো হয়। ফিরে আসবো পরবর্তী খবরে। বসিরহাটে দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল কর্মী, তদন্তে পুলিশ। কলকাতা, বসিরহাটে দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল কর্মী। সোমবার বসিরহাট থানার গোডরা গ্রাম পঞ্চায়েতের ঘোনা এলাকায় এই ঘটনা ঘটেছে। মৃত যুবকের নাম আনার হোসেন গাজী, বয়স 25। ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। তার কাকা ফজল আলী গাজীর অভিযোগ, সোমবার সন্ধ্যায় হঠাৎ তিনি খবর পান তার ভাইপো আনারকে কেউ বা কারা খুন করেছে। দ্রুত ভাইপোকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। কী কারণে ওই ব্যবসায়ী তথা তৃণমূল কর্মীকে খুন করা হলো তা নিয়ে তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। মৃতের কাকা জানান, আনার হোসেন গাজী একসময় তৃণমূল বিধায়কের আপ্ত সহায়কের কাজ করতেন। তিনি ঠিক কী কারণে তাকে খুন করা হলো সেটা তার জানা নেই। আপাতত মৃতদেহটি বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রতিনিধি সাদ্দাম হোসেন গাজী বলেন, রাত 9:30 নাগাদ আমি একটি চায়ের দোকানে বসেছিলাম। সেই সময় আনার হোসেন গাজী ওই চায়ের দোকানের বাইরে বসেছিল। হঠাৎ তার উপরে অতর্কিতে হামলা চালানো হয়। বেশ কয়েক রাউন্ডগুলির আওয়াজ হয়। পরবর্তীতে আনারকে কোপানো অবস্থায় উদ্ধার করি। কে বা কারা হামলা চালালো সেটা বুঝতে পারছি না। কী কারণে এই ঘটনা ঘটলো সেটাও জানা নেই। তবে সে একজন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ও ব্যবসা করত। ঘটনা খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। তেহরান ছাড়ুন, ইরান ইসরায়েল সংঘাত তীব্র হতেই ভারতীয় নাগরিকদের জরুরি বার্তা দূতাবাসের। নয়াদিল্লি, পঞ্চম দিনে পড়ল ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত। তবে উত্তেজনা প্রশমনের কোনো সম্ভাবনা আপাতত নেই, বরং উভয় পক্ষের আগ্রাসী মনোভাবে পরিস্থিতি আরও ঘোরালো হচ্ছে। এমন অবস্থায় তেহরানে থাকা ভারতীয় নাগরিকদের জন্য জরুরি নির্দেশিকা জারি করল তেহরানের ভারতীয় দূতাবাস। ভারতীয় নাগরিকদের তেহরান থেকে অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত ও সংবেদনশীল হওয়ার এই সতর্কতা জারি করা হয়েছে। নাগরিকদের শুধু দরকারি কাজ ছাড়া বাইরে না যাওয়ার এবং জনবহুল এলাকা এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে। দূতাবাসের তরফে পরামর্শ দেওয়া হয়েছে, তেহরানে বসবাসকারী ভারতীয় নাগরিকদের অনুরোধ করা হচ্ছে, যদি সম্ভব হয় তবে শহর ছেড়ে অন্যত্র সরে যান। প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখুন এবং স্থানীয় প্রশাসনের নির্দেশিকা মেনে চলুন। পাশাপাশি মঙ্গলবার সকালে তেহরানে থাকা ভারতীয়দের নিজেদের মোবাইল নম্বর ও লোকেশন ভারতীয় দূতাবাসের কাছে পাঠাতেও বলা হয়েছে। জরুরি প্রয়োজনে নাগরিকদের সহায়তার জন্য হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। অন্যদিকে সোমবার রাতেই ইরান থেকে 110 জন ভারতীয় পড়ুয়াকে আর্মেনিয়া সরানো হয়েছে বলে জানা গিয়েছে। আগামীকাল বুধবার ওই পড়ুয়াদের দিল্লি উড়িয়ে আনা হবে বলে সূত্রের খবর। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। গোপালপুর সৈকতে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার ছাত্রী, 10 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ভুবনেশ্বর, বন্ধুর সঙ্গে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার এক কলেজ ছাত্রী। রবিবার রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
উড়িষ্যার গোপালপুর সমুদ্র সৈকতে। অভিযুক্তরা প্রথমে তরুণীর বন্ধুকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে ও পরে তরুণীকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনায় 10 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। উল্লেখ্য বিষয় হলো, গোপালপুর সমুদ্র সৈকত পর্যটকদের কাছে পছন্দের ডেস্টিনেশন। ওই কলেজ পড়ুয়া ও তার বন্ধু রবিবার সেখানে বেড়াতে গিয়েছিলেন। সেই সময় 3টি বাইকে করে মোট 10 জন অভিযুক্ত সেখানে আসে ও তাদের ফটো তুলে অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দিতে শুরু করে। পুরুষ সঙ্গীটি এই প্রতিবাদ করলে তাকে বেঁধে রেখে তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে দুষ্কৃতীরা সেখান থেকে চলে গেলে নির্যাতিতা ও তার বন্ধু থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে গোপালপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তরুণীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় 8 জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। প্রতিদিন নিয়মিত সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খবরটি শেষ করার আগে দেখে নেব শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে। গঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় ঘনীভূত নিম্নচাপ, বৃষ্টিতে ভিজছে কলকাতা। অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটছে। সকাল থেকে বৃষ্টিতে ভিজছে কলকাতা। পাশাপাশি সংলগ্ন গঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেও একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। উত্তর থেকে পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে অবস্থানরত উচ্চস্তরের ঘূর্ণাবর্তের প্রভাবে এই নিম্নচাপটি তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। আগামী 24 ঘন্টায় এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, নিম্নচাপের প্রভাবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি চলবে। শহরের একাধিক অংশে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি ও 26 ডিগ্রির আশেপাশে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি। গত 24 ঘন্টায় মঙ্গলবার সকাল 6:30 পর্যন্ত শহরে বৃষ্টিপাত হয়েছে 8.4 মিমি। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। ধন্যবাদ।